الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাকে আপনাকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আন-নূর এর 27 নম্বর আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের মধ্যে সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এর থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে প্রবেশ করিও না। কি বলেছেন? তোমরা তোমাদের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে প্রবেশ করিও না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা কি করো, ঘরওয়ালাদের থেকে অনুমতি না নাও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং তাদেরকে সালাম না দাও। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে, অন্য মানুষের ঘরে তাদের অনুমতি ব্যতীত এবং তাদেরকে সালাম দেওয়া ব্যতীত প্রবেশ করিও না। যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা কি করো, অনুমতি নাও এবং সালাম দিয়ে প্রবেশ করো। যালিকুম খায়রুল লাকুম, তাহলে এটা তোমাদের জন্য
তাদাক্কারুন, যাতে করে তোমরা স্মরণ রাখো। তাহলে দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, কোনো মানুষ যদি নিজেদের ঘরে যখন তখন প্রবেশ করে কোনো অসুবিধা নেই, কারণ নিজেদের ঘরে নিজের ঘর নিজের মতো করেই প্রবেশ করবে। আর যখন নিজেদের ঘর ছাড়া অন্য কোনো ঘরে প্রবেশ করতে যাবে, তাহলে কোনো সমস্যা হতে পারে, কোনো ফিতনা হতে পারে। কিভাবে? আমি যদি অন্য কোনো মানুষের ঘরে ঢুকি, দেখা যায় মানুষ তাদের বিভিন্ন হালতে থাকতে পারে, মহিলারা তাদের ঘরের ভিতরে বিভিন্ন হালতে থাকে, স্বামী স্ত্রী তাদের ঘরের ভিতরে বিভিন্ন হালতে থাকতে পারে। তখন আমি যদি অনুমতি ছাড়াই প্রবেশ করি, হতে পারে আমার কারণে তারা কষ্ট পাবে, তারা লজ্জিত হবে, অথবা আমি নিজেই কোনো ফিতনার শিকার হয়ে যাব। এই জন্য হাদিসের কিতাবে এভাবে বলা হয়, মাসআলার কিতাবে এভাবে বলা হয়, কোনো ঘরে প্রবেশ করার আগে 3 বার অনুমতি নিতে হয়। 3 বার অনুমতি কিভাবে? ঘরের দরজায় দাঁড়িয়ে তাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি প্রথমবার সালাম দেওয়ার পরে ভিতর থেকে জবাব আসে, তাহলে প্রথমবারে হয়ে গেল। প্রথমবার আমি সালাম দিলাম, ঘর থেকে কোনো আওয়াজ আসলো না, দ্বিতীয়বার আমি আবার সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ঘর থেকে আওয়াজ আসে, এটাই আমার অনুমতি। যদি আমার দ্বিতীয়বারেও ঘর থেকে কোনো আওয়াজ না আসে, অনুমতি না আসে, তাহলে তৃতীয়বার আমি সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি তৃতীয়বারে, হতে পারে মানুষ বিভিন্ন হালতে থাকে, প্রথমবারে সালাম এসে শুনে নাই, খেয়াল করে নাই, দ্বিতীয়বারে শুনবে, দ্বিতীয়বারে খেয়াল করে নাই, তৃতীয়বারে বলেও শুনবে। যদি 3 বার সালাম দেওয়ার পরেও সালামের সাথে সাথে নিয়ম এটাও, যদি মানুষ দেখা যায় ওটা আমার আওয়াজ ছোট, সালাম শুনবে না, এই জন্য ঘরের দরজায় আঘাত করা, আওয়াজ করা। যদি এই 3টার পরেও যদি কোনো আওয়াজ না আসে ঘরের ভিতর থেকে, তাহলে ওই ঘরে ঢোকার আর অনুমতি নাই। কেন? নিশ্চিত তারা কোনো হালতে আছে, এই জন্য তারা উত্তর দেয় নাই, অথবা তারা ঘুমন্ত অবস্থায় আছেন, এই কারণে তারা আমাকে অনুমতি দেয় নাই। যদি আমাকে ঢোকার জন্য অনুমতি দিতেন, নিশ্চিত তারা সালামের জবাব দিতেন, অথবা বলতেন যে ঘরে প্রবেশ করুন। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা, কোনো মানুষ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না কি করে, তারা ঈমান গ্রহণ করে, যতক্ষণ না তারা এক আল্লাহ তাআলার উপর ঈমান না আনে, রাসূলুল্লাহর প্রতি ঈমান না আনে। হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। এরপর আবার কি বলেছেন, ওয়ালা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসো। কোনো মানুষ যদি রাসূলুল্লাহকে ভালো না বাসে, তাহলে সে রাসূলের উপর ঈমান আনবে? কোনো মানুষ যদি অপর মানুষকে ভালো না বাসে, একজন অমুসলিম যদি একজন মুসলমানকে না ভালোবাসে, তাহলে সে কি করতে পারবে না? সে ওই মুসলমানের ধর্ম গ্রহণ করবে না। রাসূলুল্লাহ কিভাবে বলেছেন, লা তাদখুলুল জান্নাতা, কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত সে কি না হয়, মুমিন না হয়। ওয়ালা তুমিনু, আর কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিনও হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত সে কি না করে, পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি না হয়, একজন মানুষ অপরজন মানুষের সাথে কি না হয়, মহাব্বত সৃষ্টি না হয়। এরপরে রাসূলুল্লাহ আবার কি বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন কোনো কথা বলে দেব, তাহাবাবতুম, যে কথার দ্বারা এমন সিস্টেম বানিয়ে দিব তোমাদেরকে,
এমন সিস্টেম বলে দিব যে সিস্টেম তোমরা অবলম্বন করলে তাহা বাবতুম, তোমরা একজন অপরজনকে ভালোবাসবে, তোমাদের একজনের সাথে অপরজনের মহব্বত হবে। এরপর রাসূলুল্লাহ কি বলেন? আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম আদান প্রদান করো। কি করো? তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচলন করো। তাহলে রাসূলুল্লাহ কি বলেছেন? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। সর্বশেষ সিদ্ধান্ত কোথায় এসেছে? যে তোমরা পরস্পরের মধ্যে সালাম আদান প্রদান করো। যদি তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো, এর দ্বারা তোমাদের মুহাব্বত সৃষ্টি হবে। যখন তোমাদের পরস্পরের মধ্যে মুহাব্বত সৃষ্টি হবে, তখন তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। যখন তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে, তখন তোমরা নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। তাহলে এখন সালামের কি বলেছি সংক্ষেপে, এখন সালামের অর্থটা শুনেন। সালামের অর্থ হলো শান্তি, নিরাপত্তা। এরপরে সালামের বিধান। সালামের বিধান কি? সালাম দেওয়া সুন্নাত। কি? সালাম দেওয়া সুন্নাত। আমি যদি কোনো মানুষকে সালাম না দিই, ওনাকে সালাম না দিলাম না, উনি আমার কাছ থেকে জোর করে সালাম আদায় করতে পারবেন না। কেন? সালাম বিষয়টা সুন্নাত। এরপরে উনি আবার আমার কাছ থেকে সালামটা প্রাপ্য। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টা হক রয়েছে। 6টা হকের কি? 1 নম্বর প্রথম হক হলো রদ্দুস সালাম। কোনো মানুষ যদি সালাম দেয়, সালামের জবাব দেওয়া। তাহলে দেখেন সালামের বিধান। সালামের বিধান হলো সালাম দেওয়া সুন্নাত। যদি কোনো মানুষ সালাম দেয়, সালাম দেওয়ার পরে সালাম লওয়াটা ওয়াজিব হয়ে যায়। আমি কাউকে সালাম দিলাম, আমি একটা সুন্নত আদায় করলাম। যাকে দিলাম ওনার উপরে সালামটা নেওয়া ওয়াজিব। আমি কোনো মানুষকে সালাম দিলাম, উনি সালাম দিল না, আমি সালাম দিলাম না, আমার গুনাহ হলো না। কিন্তু আমি যখন সালাম দিলাম, সালাম দেওয়ার পরে উনি সালাম নিল না, অথবা আমাকে কেউ সালাম দিল, আমি সালামের জবাব দিলাম না, তাহলে আমি কি হব? গুনাহগার হয়ে যাব। কেন? সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের আরো কিছু পদ্ধতি শিখিয়েছেন। হাদিসের ভাষায় এভাবে বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি। দেখা যায় অনেক সময় রাস্তা দিয়ে মানুষ হয়তো গাড়িতে করে যায়। কিভাবে যায়? কেউ মোটর সাইকেলে করে যায়, কেউ সাইকেল চালিয়ে যায়, কেউ অটো রিক্সায় করে যায়, কেউ রিক্সায় করে যায়। যেভাবে যান, যিনি আরোহণ করেন, কোনো বাহনে আরোহণ করেন, উনি সালাম দিবেন তাকে যারা পায়ে হেঁটে যায়। তাহলে বাহনে আরোহণকারী ব্যক্তিরা সালাম দিবেন কাদেরকে? যারা পায়ে হেঁটে যায় তাদেরকে। ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি। হাদিসে কি বলেছেন? যারা আরোহণ করে তারা পায়ে হেঁটে জানওয়ালাদেরকে সালাম দিবেন। আর রাকিবু আলাল কাঈদ, এবং যারা পায়ে হেঁটে যায়, কিছু মানুষ দেখা যায় রাস্তার পাশে বসে থাকে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে দোকানে মানুষ বসে আছে, এবার রাস্তার পাশে মানুষ বসে আছে, তখন যিনি বসে আছেন ওনার উপরে সালাম দেওয়া হক না। হক কার উপরে? আপনি পায়ে হেঁটে যাচ্ছেন, আপনার উপরে সালাম দেওয়ার হক কাকে? যিনি বসে আছেন। এরপরে বিষয়টা এভাবে, যারা গাড়িতে আরোহণ করে যায় তারা সালাম দেবে কাদেরকে? যারা পায়ে হেঁটে যায় তাদেরকে। যারা পায়ে হেঁটে যায় তারা সালাম দেবে কাদেরকে? যারা বসে আছেন তাদেরকে। এরপর রাসূলুল্লাহ এভাবে বলেছেন, আস-সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দেবে। তাকে? ছোটরা বড়দেরকে সালাম দেবে। হাদিসের ব্যাখ্যাগার ভাবে বলেন যে শুধু ছোটরা বড়দেরকে সালাম দেবে বিষয়টা এমন না। হাদিসের বিভিন্ন ভাষায় আবার রাসূলুল্লাহ দেখা যায় ছোটদেরকে সালাম দিয়েছেন। কি করেছেন? রাসূলুল্লাহ ছোটদের সামনে পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ছোটদেরকে রাসূলুল্লাহ সালাম দিয়েছেন। তাহলে হাদিসের একটার মধ্যে আছে কি ছোটরা বড়দেরকে সালাম দিবে, আবার অপর হাদিসের মধ্যে কি রাসূলুল্লাহ ছোটদেরকে সালাম দিয়েছেন। তাহলে হাদিসের শিক্ষা কি? যে ছোটরা শুধু বড়দেরকে সালাম দিবে এটাই না, আমরা বড়রাও ছোটদেরকে কি করতে হবে? সালাম দিতে হবে। দেখা যায়
বিশেষ করে আমার একটা অভ্যাস, আমার ছাত্র যারা হাঁটার সময় দেখা যায় যারা ছোটো মানুষ এটা অনেক সময় সালাম দেয় না, তখন আগ থেকে আমি সালাম দিই। যখন আমি সালাম দিই তখন এরা বলে আসসালামু আলাইকুম। এর দ্বারা ফায়দা কি? যখন আমরা বড়রা সালাম দিতে দিতে অভ্যস্ত হব, আমরা বড়রা ছোটদেরকে সালাম দেব, তখন তারা আমাদের সালাম দেখতে দেখতে কী করবে? তারাও আমাদেরকে সালাম দেবে। সালামের ফজিলত, তৃতীয় নম্বর আলোচনা, সালামের ফজিলত। সালামের ফজিলত কি? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা তাহাব্বু হাত্তা তুসাল্লিমু। এক কথায় সালামের ফজিলত হলো জান্নাত। কি? সালামের ফজিলত হলো জান্নাত। সালামের বিধানও বলেছি, সালামের ফজিলতও বলেছি, সালামের পদ্ধতিও বলেছি। সংক্ষেপে সালামের তিনটা অর্থ মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম সালামের সহজ তিনটা অর্থ করেছেন। একটা অর্থ হলো আসসালামু আলাইকুম। এটার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে, 99টা নাম, এর মধ্যে একটা নাম হলো সালাম। একটা নাম হলো কি? সালাম। সালাম। আমি যখন কোনো মুসলমানকে বলি আসসালামু আলাইকুম, এর দ্বারা উদ্দেশ্য কী হয়? যে আমি আপনাকে ওই আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেছি যিনার একটা নাম সালাম। বুঝেছেন? আসসালামু আলাইকুমের একটা অর্থ কি? আমি আপনাকে ওই আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেছি, ওই আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিতেছি যার একটা নাম সালাম। উনি যখন আমাকে আবার জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম, তখন উনি আমাকে এই কথা স্মরণ করে দিতেছেন যে আপনি আমাকে ওই আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন যার একটা নাম সালাম। আমিও আপনাকে ওই আল্লাহ তাআলার নাম স্মরণ করিয়ে দিতেছি যার নাম সালাম। অতএব সবসময় সর্বদা ওই আল্লাহ তাআলার নামকে আপনি স্মরণ রাখবেন। সালামের দ্বিতীয় অর্থ, সালামের দ্বিতীয় অর্থ এভাবে করেছেন আসসালামু আলাইকুম, আমি আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির জন্য দোয়া করতেছি। কি? আসসালামু আলাইকুম, আমি আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির জন্য দোয়া করতেছি। উনি যখন আমাকে আবার জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম, তখন উনিও আমাকে আবার কি বলেন? যে আমিও আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির জন্য দোয়া করতেছি। তাহলে দেখেন, একজন মানুষ যখন আমি যখন একজন মানুষের জন্য শান্তির দোয়া করতেছি, অন্য মানুষ যখন আমার জন্য শান্তির জন্য দোয়া করতেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে বিষয়টা কেমন হয়? মহব্বত কি বাড়তেছে? যখন একজন মানুষ অপর মানুষকে গালি দেয়, তখন কি করে? আল্লাহ তাআলা তাকে ধ্বংস করুক, এটাতে মহব্বত বাড়ে, নাকি আল্লাহ তাআলা তোমার উপর শান্তি বর্ষণ করুক, এটাতে মহব্বত বাড়ে? শান্তির জন্য দোয়া করলে মহব্বত বাড়ে। সালামের তৃতীয় অর্থ আসসালামু আলাইকুম, আমি তোমার যত প্রকার নিরাপত্তা সব কিছু আমি গ্রহণ করতেছি। উনি যখন আবার আমাকে জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম, এর অর্থ হলো কি? যে আমিও তোমার জন্য যত প্রকার নিরাপত্তা সব কিছু গ্রহণ করলাম। যখন কোনো মানুষ বলল যে আপনার জন্য যত প্রকার নিরাপত্তা সব কিছু আমি গ্রহণ করলাম, আবার আমিও বললাম যে আপনার যত প্রকার নিরাপত্তা সব কিছু আমার গ্রহণ করলাম, তখন কি আর মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে? কোনো দ্বন্দ্ব থাকবে? থাকবে না। তাহলে সালাম হতে হবে কীভাবে? রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে আসসালামু আলাইকুম, তখন রাসূলুল্লাহ তার সালামের উত্তর দিয়ে বলেন ওয়া আলাইকুম আসসালাম। এরপরে বললেন এই ব্যক্তির জন্য 10 নেকি লেখা হলো। এরপরে আরেক ব্যক্তি এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বৃদ্ধি করছে। তখন রাসূলুল্লাহ তার সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বললেন কি এই ব্যক্তির জন্য 20 নেকি লেখা হলো। এরপর আরেকজন ব্যক্তি এসে রাসূলুল্লাহকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ তার সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর কি বললেন? যে এই ব্যক্তির জন্য 30 নেকি লেখা হলো।
তাহলে একদম বিশুদ্ধ হাদিস অনুযায়ী সালামের শব্দ একটু কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য হাদিসের ব্যাখ্যাকার ওনারা এভাবে লেখেন, যদি কোনো মানুষকে সালাম দেয় তাহলে সালামটা এভাবে দেওয়া উত্তম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু। আবার যিনি সালাম নেবেন উনি এভাবে সালাম নেবেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন? মুফাসসিরিনে কেরাম একটা আয়াতের ব্যাখ্যা এভাবে বলেন, কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি এর থেকেও উত্তম শব্দে তাকে সালামের জবাব দেবেন। তাহলে কিভাবে? আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তুমি যাও এবং ওই ফেরেশতাদের দলকে সালাম দাও। উনি বললেন ফেরেশতাদেরকে আসসালামু আলাইকুম। ফেরেশতারা ওনাকে জবাব দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বৃদ্ধি করলো। এই জন্য সালামের সর্বোত্তম নিয়ম হলো কোনটা? আমি যখন একজন মানুষকে সালাম দেব, হয়তো আসসালামু আলাইকুম একটু, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যখন আমি জবাব দেব একটু ভারী, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সালামগুলো হতে হবে মুহাব্বতের সাথে। কিসের সাথে? মুহাব্বতের সালাম, ওই নির্বাচনের সালাম না, পথকে টিকিয়ে রাখার জন্য যে সালাম দেয় ওই সালাম না, মুহাব্বতের সালাম। বলতে গেলে তো বিশাল। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন তোমরা ঘরওয়ালাদেরকে সালাম দাও, আবার যখন তোমরা ঘর থেকে বের হও তখন তোমরা ঘর থেকে বের হওয়ার সময় সালাম দাও। এই সালামটা তোমার ঘরের জন্য নিরাপত্তা, এবং এই সালাম কী করবে? তোমার ঘরের শান্তি বয়ে আনবে। এই জন্য কী করা? আমি আমার বাবাকেও সালাম দেবো মুহাব্বতের সাথে, আমি আমার সন্তানকেও সালাম দেবো মুহাব্বতের সাথে, আমি আমার স্ত্রীকেও সালাম দেবো মুহাব্বতের সাথে। আমি প্রত্যেকটা মুসলমানকে মুহাব্বতের সাথে সালাম দেব। যখন পরস্পর মুহাব্বতের সাথে সালাম দেব তখন কি হবে? আমাদের মাঝে শান্তি ছড়িয়ে যাবে, এবং এই শান্তি আমাদের মধ্যে কি হবে? জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সালামের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, এবং বেশি বেশি মুসলমানদেরকে সালাম দেওয়ার তৌফিক